তাড়াতাড়ি ঘুম থেকে জাগুন, শিউরি পাক করুন। শিউরি পাকের সময় হয়েছে, শিউরি পাক করুন। রাত কিন্তু 2:30 বেজেছে, শিউরি পাক করুন। মুন্সির বউ, নান্দের উঠছস না? আসতেছি। মুন্সি বুঝছস না? ভাত বসাইছি আও দেখি। ও তো শুনলে চরের এই অসহায় মানুষগুলো তারা কিভাবে ইফতার করেন, কিভাবে সেহরি খান, সে বিষয়গুলো তুলে ধরার জন্য কিন্তু আজকে এই দুর্গম বনে চলে এসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত এলাকাবাসী, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাড়াতাড়ি ঘুম থেকে জাগুন, শিউরি পাক করুন। শিউরি পাকের সময় হয়েছে, শিউরি পাক করুন। ঘুম থেকে জাগুন, শিউরি পাক করুন। রাত কিন্তু 2:30 বেজেছে, শিউরি পাক করুন। ঘুরালা আনসার, আনসার ভাই ওঠো নাই? হ্যাঁ উঠে না? হ্যাঁ উঠো নাই? হ্যালো ধন্যবাদ বউ, তুমি নামদের ওঠো নাই? কিরণ দোষ মগুলবাড়ি তো আর নামতে রে, খালি আমি তো নামতি না রে, আমি নামতেছি কই তো নশোটা নাই। আমার তরকারি গরম করুন, কাল রাঁধছি তরকারি করছি। খাই গো এক বছর যাও। আমার টেহা দেওয়ার কামে 1 লাখ, গদ্দা দিয়া হইতেছি না, পুলাটা দিয়া করা হইতেছি না। আসলে বন্ধুরা, চরে তো প্রায় 2 বছর 2.5 বছর ধরে আমি চরে চরে ঘুরি, বিভিন্ন চরে ভিডিও বানাই। পবিত্র রমজান মাসে এই চরে এসে আমরা সেহরি খাচ্ছি, এটা একটা নতুন অভিজ্ঞতা।
চরের মানুষজন তারা কুপি জলা রাত ব্যবহার করেন, কুপি জল দিয়ে তারা রান্নাবান্না করেন। এই দুর্গম চর, এই চর কিন্তু কারেন্ট নেই, একটা গহীন দুর্গম চরে আমরা এসেছি আজকে। এই বাসায় আমরা সেই সেহেরি খাচ্ছি, এটাই আমার কাছে একটা দারুণ অভিজ্ঞতা। এই চরটিতে দুর্গম একটি চর, এই মানুষগুলো সুবিধা বঞ্চিত মানুষ। প্রতিটা বাড়িতে কুপি জ্বলা রাত থাকলেও কিছু কিছু বাড়িতে আমরা সৌরবিদ্যুৎ দেখতে পেয়েছি, তবে বেশিরভাগ বাড়ি কিন্তু তারা সেই আগের আমল কুপি ব্যবহার করেন। এই বাসার কাকা তিনি কিন্তু খাবার শেষে আমাকে দুধ দিয়েছেন, তার নিজস্ব গায়ের দুধ। আজকে সেই রাত্রে এসছি, তিনি কিন্তু আমাকে যে দুধ দিয়েছেন দেখুন খাবার শেষে। আসলে তাদের ভালোবাসা এগুলো অস্বীকার করার মতো না, তারা মানুষকে আপন করে নিতে জানে। গায়ের দুধ না কাকা? হ্যাঁ, গায়ের দুধ। কয় কেজি হয়? আমরা দই হইলো যেটুক খামো, আমরা মনে করি মানুষ আধা কেজি দই দাম। তাহলে সারা বছর তো গায়ের দুধ খান? আল্লাহ দিলে সারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এই দুধটা মনে হইলো এটা দেশাল গায়ের, দেশি গায়ের দুধ। আসলে দুধ তো আমরা অনেক খাই, কিন্তু এই দুধটা আমি মুখে দেওয়ার পর যে জিনিসটা আমার কাছে উপলব্ধির বিষয় হয়েছে সেটি হচ্ছে এটা কিন্তু দেশাল গায়ের দুধ। দেশাল গায়ের দুধের কিন্তু আলাদা একটা সুমিষ্ট থাকে, আলাদা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু আমি সেই দুধে পাচ্ছি। আসলে বোনেরা, সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সেহরি খাবেন না। সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সেহরি খাবেন না। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হবে, আপনারা নামাজ আদায় করে যার যার মতো ঘুমাতে যাবেন। সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সেহরি খাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। $25 ডিসিমেল। এখন কিরকম দাম পাইতেছেন? এখন 30 টাকা কেজি বেচে, 1200 টাকা মন। ও, এখন একটু কম যাচ্ছে না? মরিচ তো ভালো হয়েছে। ভালো আছিল, অনেক আছিল মরিচ, এখন কমে গেছে। একটি মিষ্টি লাউ গাছের মধ্যে চলে আসে, অনেক বড় সড়ো একটি লাউ। গাছ যতটুক তার চেয়ে লাউই অনেক বড়। আসলে চরের জমি, এসব জমি কিন্তু উর্বর জমি, সব ধরনের ফসল কিন্তু ভালো হয়। এখানেই দেখতে পাচ্ছেন বিশাল একটি লাউ গাছের মধ্যে চলে আসে।
মিম ওয়া জবর মাও মিম ইয়া জবর মাই কোন দুটিয়া বা বা লাম্বা কাকা এটার মধ্যে কি তামাক তামাক হ্যাঁ। এই চরে বুনছিলেন হ্যাঁ হ্যাঁ। কেমন হয় কাকা তামাক ভালোই ভালোই হয় হ্যাঁ, হ্যাঁ। কত বিঘা বুনছেন আমি বলছি 2 বিঘা 2 বিঘা তিল বুনমু তিল তিল বুনবেন ও তিল বোনার আগে পানি দিতে হয় হ্যাঁ পানি দিচ্ছেন ভালো মাটি এই কারণে পানি দিচ্ছেন কি খাচ্ছ চিপস তুমি রোজা রাখো নাই রোজা থাকতে পারো না না থাকতে পারো না না তাহলে গরু কয়টা আছে গরু আছে 4টা 4টা হ্যাঁ কি গাই দোয়াল আছে গাই দোয়াল নাই গাই দোয়াল নাই হবে সামনে তো অনেক রোদ্রের মধ্যে ঘাস কাটতেছেন কাজ না করলে ভাত পাওয়া যায় কেমনে? চরটির চারিপাশেই কিন্তু নদী মাঝখানে জেগে ওঠা গহীন একটি চর আর এই চরে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় আবাদি জমি থাকলেও আবার অনাবাদি জমি বিশেষ করে বন জঙ্গলে ঘেরা জমি রয়েছে দেখুন এই যে এই পাশটিতে অনেক জমি রয়েছে যেগুলো কিন্তু চাষযোগ্য নয় কি মাছ পাইলেন ভাই দেখি একটু মাছটা দেখান তো দেখি নদীর পিয়ালো মাছ কুলসা ট্যাংরা আর ওগুলো কি মাছ ওগুলো হ্যাঁ পেঁয়াজি মাছ সুন্দর মাছ বেশ কিছু মাছ পেয়েছেন প্রতিদিন মাছ পেয়ে দেখেন না হ্যাঁ শুধু খাওয়ার জন্যই তোমার